Hello dear viewers, welcome back to our channel English Learning Point এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে with a new video. Yes, আমাদের গ্রামারের টেন্স পার্টটা চলছে। টেন্সের আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব। বাট আলোচনা শুরু করার আগে যারা নন সাবস্ক্রাইবার আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কজ অ্যাজ আই অলওয়েজ সে আখের লাভ আপনাদেরই। এবং সাবস্ক্রাইবার যারা আছেন তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে নিজেদের অ্যাক্টিভিটি প্রকাশ করুন এবং আমাকে মোটিভেট করুন আরো বেশি, সো দ্যাট আমি নতুন কিছু আরো ভালো মানের ভিডিও বানাতে পারি শুধুমাত্র আপনাদের জন্য। অ্যান্ড কমেন্ট বক্সে আপনারা ইচ্ছা করে লিখে দিতে পারেন যে আপনারা কোন ধরনের ভিডিওগুলো বেশি পছন্দ করছেন বা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন। সো চলুন শুরু করা যাক উইদাউট এনি ডিলে আমাদের আজকের ভিডিও ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সবার আগে একটু জেনে নেই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কখন কখন ইউজ হবে। ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। ভবিষ্যতে এমন কোনো কাজ যেটা কিনা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে বা চলবে, এমন কোনো কাজের প্রকাশের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হতে পারে। আবার ভবিষ্যতে কোনো কাজ যেটা কিনা আমরা বিনম্রতার সহিত কাউকে জিজ্ঞাসা করব বা কাউকে আস্ক করব বা অনুরোধ করব, তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করতে পারি। তো চলুন দেখে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বা সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিরকম ভাবে হয়ে থাকে তার একটা নমুনা দেখে আসি বা ফর্মুলাটা দেখে আসি, অ্যান্ড কিছু এক্সাম্পলসও আছে সাথে, সেগুলো দেখে আসি। যখন সেন্টেন্স আপনার অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ বাক্য যখন হ্যাঁ বোধক হবে, তখন আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে: সাবজেক্ট প্লাস উইল প্লাস বি, এখানে মধ্যে অক্সিলারি ভার্বটা বি হবে, উইলের সাথে বি হবে, মাস্ট বি হবে, অ্যান্ড ভার্বের ফার্স্ট ফর্মটা হবে। কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম হয় এবং সাথে আইএনজিটা যোগ হয়। কজ কন্টিনিউয়াস টেন্স আইএনজি যোগ হবে, এর জানা কথা আমরা আগেও জেনে এসেছি, এখনো জানছি। বাট কিছু কিছু ভার্বের মধ্যে আবার আইএনজি যোগ হয় না। এটা কখন হয় এটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আই এম গোইং টু মেক এ স্মল ভিডিও অ্যাবাউট দিস থিং, যে এগুলোকে স্ট্যাটিভ ভার্ব বলা হয় বা নন কন্টিনিউয়াস ভার্ব বলা হয়। এগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও হবে, প্লিজ স্টে উইথ আস। সো সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাক্যের শেষ অংশ। They will be studying in the afternoon, তারা বিকেলবেলা পড়তে থাকবে। এখনো বিকেলের সময়টা হয়নি, এখন হয়তো বা সকালের সময় বা দুপুরের সময়টা, তারা বিকালের দিকে পড়তে থাকবে। He will be practicing football tomorrow, সে আগামীকালকে ফুটবল প্র্যাকটিস করতে থাকবে। ভবিষ্যতের কোনো একটা পরিকল্পনা বা ভবিষ্যতের কোনো একটা কাজ, সেটাই কিন্তু অলরেডি এখানের মধ্যে আভাস দেওয়া হয়েছে এবং এটা এখন পর্যন্ত হয়নি, হবে, বাট হতে থাকবে। লাইক প্র্যাকটিসটা করেনি, প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করতে থাকবে আগামীকালকে। এই জন্য এখানের মধ্যে ফিউচার টেন্স প্লাস হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড এখানের মধ্যে আইএনজি যোগ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে। এরপরে বাক্য যখন আমাদের নেগেটিভ হবে, অর্থাৎ না বোধক যখন বাক্য হবে, তখন আমাদের ফর্মুলাটা বা সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে চলুন তা আমরা একটু দেখে আসি। সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। অর্থাৎ এক্সাম্পলগুলো যদি আমরা করতে তাহলে এমন হবে: ইট উইল নট বি রেইনিং টুমরো, আগামীকালকে বৃষ্টি হবে না। শি উইল নট বি প্লেইং টেনিস টুডে, সে আজকে টেনিস খেলবে না। সে এখন পর্যন্ত টেনিস খেলছে না, কিন্তু সামনেও খেলবে না, কারণ আজ সে অলরেডি বলে দিয়েছে অর সামথিং লাইক দ্যাট। এরকম ভবিষ্যতের একটা প্ল্যান আছে যে সে আজকে খেলবে না, সে আজকে হয়তো অন্য কোনো কাজ করবে বা আজকে তার রেস্ট ডে, আজকে তার চিট ডে হতে পারে। শি ইজ গোয়িং টু রেস্ট টুডে অর শি ইজ গোয়িং টু হ্যাভ মোর অ্যাক্টিভিটিস টুডে বিকজ শি ইজ নট প্লেইং অর প্র্যাকটিসিং টেনিস টুডে। তো এই হচ্ছে কি আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের যেই সেন্টেন্সের স্ট্রাকচারটা বা ফর্মুলাটা, সেটা আমরা অলরেডি দেখেছি এবং এক্সাম্পলও দেখেছি। চলুন দেখে আসি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো যখন হবে তখন কিভাবে করে সেন্টেন্সের স্ট্রাকচার বা ফর্মুলাটা হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স যখন আমাদের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হবে, অর্থাৎ হ্যাঁ না কোনো একটা উত্তর পাওয়া যাবে কোনো একটা প্রশ্ন করলে, তখন আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা অনেকটা এরকম হবে। অনেকটা না, পুরোপুরি এরকম হবে, কারণ দিস ইজ দ্য ফর্মুলা এন্ড দিস ইজ হোয়াট উই গোনা ইউজ। ওকে, will plus subject plus be plus verb first form plus ing plus extension plus question mark. Will you be going to college tomorrow? তুমি কি আগামীকালকে কলেজ যাবে? Will you be buying a book next week? তুমি কি আগামী সপ্তাহে বই কিনবে? এই হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখানের মধ্যে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হচ্ছে কি এখানের মধ্যে আপনাদেরকে জাস্ট উইল ইউ নট বি এখানের মধ্যে সাবজেক্টের পরে নট বসিয়ে দিলে আপনাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো রেডি হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি যে এখানের মধ্যে আমরা আগের যে ভিডিওগুলো আছে সেখানের মধ্যে দিয়ে দিয়েছি, অনেকবারই নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয়েছে। দ্যাটস ওয়াই আমি আজকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম না। এর বদলে আমি WH দিয়ে কিভাবে WH ইন্টারোগেটিভ কোশ্চেন গুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে করে ইউজ করব সেটা দিয়ে দিয়েছে, কজ দিস ইজ মোর ইম্পর্টেন্ট, রাইট? সো এই হচ্ছে কি আমাদের WH কোশ্চেন। WH কোশ্চেনের ক্ষেত্রে কিভাবে করে হবে, WH ওয়ার্ড প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ING প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। এখানের মধ্যে আমাদের জাস্ট সেম প্যাটার্নটাই ফলো করবো ইন্টারোগেটিভে, শুধু আগে একটা WH ওয়ার্ড ইউজ করব, যে WH ওয়ার্ডটা আমরা ইউজ করতে চাই। লাইক হোয়াট উইল ইউ বি ডুইং টুমরো, তুমি আগামীকালকে কি করবে। ওয়ার উইল হি বি প্লেইং টুমরো আফটারনুন, আগামীকালকে বিকালে সে কোথায় খেলবে, আগামীকাল বিকালে সে কোথায় খেলবে। এই দুইটা প্রশ্ন কিন্তু ভবিষ্যৎ নিয়ে করা, এগুলোর কোন রকম কোনো মানে নির্দিষ্টতা নেই, বা নির্দিষ্টতা আছে বলতে এখানের মধ্যে শুধুমাত্র আফটারনুনের ক্ষেত্রে নির্দিষ্টতা আছে, বাট এটা কিন্তু কোনো রকম কোনো নির্দিষ্টতা নেই যে কি করছে আগামীকালকে সে কি করবে, বা কোনো রকম কোনো এক্সাক্ট পয়েন্ট কোনো কিছু কিন্তু করা নেই। তো এই হচ্ছে গিয়ে আমাদের WH কোশ্চেন গুলো। তো WH কোশ্চেন গুলো এক্ষেত্রে আমাদের কি কি ধরনের ওয়ার্ড গুলো আমাদের WH ওয়ার্ড গুলো হয় তা আমরা জেনে আসি। এরকম একটা ভিডিও কিন্তু অলরেডি আমার করা আছে, বাট যদিও আপনারা শর্টকাট জানতে চান তাহলে এই হচ্ছে গিয়ে WH ওয়ার্ডস গুলো, লাইক হোয়াট, when, where, who, whom, which, how। এই কয়টাই হচ্ছে আমাদের WH ওয়ার্ড। হাউ এর সাথে আবার অনেক কিছু হয়, হাউ লং, হাউ মেনি, হাউ ফার, এই ধরনের কিন্তু হয়। সো এখানের মধ্যে হাউটাই মেইন, বাকি যেই ওয়ার্ডগুলো আছে হাউ এর সাথে এগুলো কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্ট যদি আপনার ইউজেজের উপরে ডিপেন্ড করছে যে কতটা ইম্পর্টেন্স এই ওয়ার্ডগুলো পাবে। তো আজকে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো আজকে এখানের মধ্যে শেষ হচ্ছে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যখনই ঘরে বাইরে যাবেন মাস্ক ব্যবহার করবেন, এবং নন সাবস্ক্রাইবার যারা আছেন সাবস্ক্রাইব করে ফেলবেন, কজ আই নিড মোর মোটিভেশন। অ্যান্ড সাবস্ক্রাইবার যারা আছেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে আরো অনেক বেশি পরিমাণে মোটিভেটেড করুন, এবং কমেন্ট বক্সে লিখে জানান যে আপনারা কোন ধরনের ভিডিওগুলো বেশি করে দেখতে চান। আমি সেই ধরনের ভিডিওগুলো আরো অনেক ইজি ওয়েতে বানানোর চেষ্টা করবো। দ্যাটস আ প্রমিস। কিপ মি ইন প্রেয়ার্স, stay healthy. Assalamu alaikum. Have a nice day.